পুরান ঢাকার সঙ্গে আমাদের একটা আলাদা নারীর টান আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেখানে এটা জগন্নাথ একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল, এরপরে সেটা প্রাইমারি থেকে এটা উচ্চ মাধ্যমিক হয়, তারপর কলেজ হয়, এখন বিশ্ববিদ্যালয়। এতটুকু জায়গা, বিভিন্ন জায়গায় হোস্টেল ছড়ানো ছিটানো এবং আরও অন্য জায়গায় চায়, সেই জন্য সব কিছু এক জায়গায় করে একটা ভালো ক্যাম্পাস এবং আধুনিক সকল সুবিধা, সেখানে ছাত্রদের আবাসস্থল, ছাত্রীদের আবাসস্থল, শিক্ষকদের আবাসস্থল, শিক্ষার জন্য একেবারে আধুনিক সুন্দর প্রযুক্তি দিয়ে সেইভাবেই একটা ক্যাম্পাস তৈরি করা। ইতিমধ্যে জায়গা দেওয়া হয়েছে, ডিজাইনও করা হয়েছে, সেই কাজও আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। সেইভাবে নতুন ক্যাম্পাস আমরা করে দেব, যাতে করে একটা সুস্থ পরিবেশে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই ব্যবস্থাটা নিচ্ছি। ৭৯ নাম্বার নাজিয়া বাজার, এই যে সাইদ খোকন এখানে আছে, ওখানে তার বাবা থাকতেন, তার বাবার ফুপু ছিলেন, সেই বাড়িতেই আমরা দীর্ঘদিন ছিলাম। মাঝে বন্যা হলে আমরা আবার আরমানি টোলা, যেটা বলতো স্থানীয় লোক বলতো ভাগালা বাড়ি, আমরা সেই বাড়িতেও কিছুদিন ছিলাম। আমার ছোট বোন রেহানা, তার জন্ম হয়েছে মিটফোর্ড হাসপাতালে, সে কিন্তু সম্পূর্ণ এই পুরান ঢাকার মানুষ, এই মিটফোর্ড হাসপাতালেই তার জন্ম, যদিও রাসেলের জন্ম ঢাকায়, কিন্তু ধানমন্ডিতে। কাজে পুরান ঢাকার সঙ্গে আমাদের একটা আলাদা নারীর টান আছে। কাজে এই অঞ্চলের মানুষরা ভালো থাকুক, সেটাই আমাদের লক্ষ্য। আর সেটা সেই চিন্তা করেই আমি জনগণ যাতে যথাযথ সেবা পায়, যেহেতু স্বাধীনতার পর ঢাকা শহর বর্ধিত হয়ে যায়, ঢাকায় লোক সংখ্যা বাড়ে, সেটা বিবেচনা করে ঢাকাকে আমি 2 ভাগে ভাগ করে দেই। জনগণের সেবা জনগণ যাতে ভালোভাবে পেতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই এই ঢাকাকে আমরা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে ভাগ করি। যে কটা ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নগুলি এখন সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং সেগুলি উন্নয়নেরও ব্যবস্থা আমরা নিয়েছি, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আর ঢাকা সিটিরও যারা আমাদের পরিচ্ছন্ন করবে, তাদের জন্য আমি ফ্ল্যাট বানিয়ে দিচ্ছি, আবাসন সমস্যা যাতে দূর হয়। আর তাদের তো কোনো ঠিকানা ছিল না, তারা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তারা ছাড়া আমাদের চলে না, কিন্তু তাদেরকে অবহেলা করা কেন? আমি প্রত্যেকের ওই পদবিও বদলি করে দিয়েছি, পদবি বদল করে একটা সম্মানজনক পদবি যাতে সে ব্যবস্থাও করে দিয়েছি। ঢাকা শহরে পূর্ব পশ্চিমে রাস্তায় ছিল না, আমরা ধীরে ধীরে সেই রাস্তা, ওভারপাস, এদিকে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিভিন্ন পরিকল্পনা আরও রয়েছে, সেটা হয়ে গেলে আরও যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।